আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভুল সংশোধন গ্রুপের দিনে ভাইরা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের শায়েখ এমদাদ মাদানী হাফিজাউল্লাহকে, যিনি এখানে আলোচনা করতে গিয়ে টাকা দিয়ে ফিতরার ব্যাপারে উনি জায়েজ বলেছেন, উত্তম বলেছেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্য সহকারে আমার এই ফিতরার আলোচনাটা শুনেন, আমি আশা করি যে ইনশাআল্লাহ আপনি খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফিতরা দিতে ইনশাআল্লাহ আপনি বাধ্য হবেন। আপনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতে চেষ্টা করবেন খাদ্য দিয়ে দেওয়ার জন্য। আমি এই ব্যাপারটা আপনাদেরকে এরকমভাবে বলতে পারি যদি আপনারা আমার এই আলোচনাটাকে শোনেন। আবু দাউদের মধ্যে একটা হাদিস রয়েছে, 1609 নম্বর হাদিস। ইবনে মাজার মধ্যে 1827 নম্বর হাদিস। হাদিসের মান হাসান, দলিলের উপযুক্ত। এখানে বলা হয়েছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরটাকে ফরজ করেছেন। সর্বপ্রথমই মাথার মধ্যে আমাদেরকে ঢুকাইতে হবে এই জিনিসটা, সদকাতুল ফিতর এটা ফরজ একটা ইবাদত। যেরকমভাবে সলাৎ ফরজ, যাকাত দেওয়া ফরজ, খরচ করা ফরজ, এরকমভাবে আমাদের জন্য জাকাতুল ফিতরাটা দেওয়া ফরজ। ফরজটাকে মাথায় রেখে আমাদেরকে এই ইবাদতটা করতে হবে, তার গুরুত্বটা বুঝতে হবে যে এটা একটা ফরজ ইবাদত। দ্বিতীয় নম্বর কথা হলো যে কারা এই ফরজ ইবাদতটা পালন করবে। যাদের ঘরের মধ্যে ঈদের দিনে খাদ্য থাকবে ওই পরিমাণ, যে পরিমাণ খাদ্য থাকলে তারা আনন্দ উল্লাস করে দিনটা কাটাইতে পারবে, এর অতিরিক্ত কোনো খাদ্য যদি তার ঘরের মধ্যে থাকে তারা এই জাকাতুল ফিতরাটা আদায় করবে। তাহলে এবার খেয়াল করে দেখুন এটা কিসের সাথে সম্পর্ক রাখে? খাদ্যর সাথে সম্পর্ক রাখে। তার ঘরের মধ্যে ওই পরিমাণে খাদ্য যদি থাকে, যে পরিমাণে খাদ্য থাকলে সে আনন্দ ফুর্তি করে এই দিনটা কাটাইতে পারবে, এর অতিরিক্ত খাবার থাকলে সে জাকাতুল ফিতরাটা আদায় করবে। এখানের মধ্যে ক্লিয়ারভাবে আমরা বুঝতে পেরেছি যে খাদ্যের উপর নির্ভর করে, তার ঘরে আছে কি না আছে এটার উপর নির্ভর করে তার উপরে এটা ফরজ হবে। এখন আমরা যদি খেয়াল করি ফিতরার হিসাবটা, এটা হলো সার উপর নির্ভর করে। এক সা, এটা খাদ্যর মধ্যে এটা কি হয়, এটা সম্ভব খাদ্যর হিসাবে সা হয়, কিন্তু যদি আমরা টাকা পয়সার হিসাব ধরি এটা সা হয় না। টাকা পয়সার সাথে এই সার হিসাবটাই মিলবে না, এটা খাদ্যর হিসাবটাই মিলবে না। যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরকমভাবে অর্থের উপরে, টাকার উপরে কিয়াস করে উনি একটা মাসালা বের করেছিলেন, অর্ধ সা উনি দিয়েছিলেন, যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে অনেক সাহাবী সেটার প্রতিবাদ করেছেন, সেটা তারা গ্রহণ করেন নাই। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইজতিহাদ ছিলেন। যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেন নাই, তিনি কিন্তু টাকা দেন নাই, খাদ্যই দিয়েছিলেন, অর্ধ সা দিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মধ্যে বলেছেন যে তোমাদের যে অশ্লীল যে কথাবার্তাগুলি হয়ে গেছে এই রমজান মাসের মধ্যে এবং বেহুদা যে কাজকর্মগুলি তোমরা করেছো, এগুলি থেকে পবিত্র হওয়ার জন্য, সওমকে পবিত্র করার জন্য তোমরা এই জাকাতুল ফিতরাটাকে আদায় করে দাও। অর্থাৎ একটা মানুষ সুস্থ থাকার জন্য, সারা বছর সুস্থ ছিল, সম্পদকে পবিত্র করার জন্য সম্পদের সেফটি টিকা যেরকমভাবে জাকাত দিয়ে দিতে হবে শতকরা 2.5%,
ঠিক সারা বছর যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন, এই সুস্থ রাখার কারণে আমিও কি করব, আমার শরীরের জাকাত হিসাবে, শরীরের সেফটি টিকা হিসাবে আমি এই মাসটা সাওম পালন করব। এবং এই মাসে যে সাওম পালন করলাম, এই সাওমের ভুল ত্রুটি যেগুলি হলো, এগুলিকে শুদ্ধ করার জন্য, বিশুদ্ধ করার জন্য এগুলির সেফটি টিকা হিসাবে আমরা কি করে দেব, আমরা যাকাতুল ফিতরাটা আদায় করে দেব। তাহলে বোঝা গেল যে যদি কেউ মনে করেন শুধুমাত্র যে এটা গরিবের হক বিদায় মাসলা মাসাইলগুলি ওই দিকে নিতে চান, তাহলে তার এটা সঠিক হবে না। কারণ এটা নির্ভর করছে কিসের উপরে, তার এই সাওমের উপরে। সাওমের বিশুদ্ধতার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য সে এই কাজটা করবে, তার এটা আদায় করে দেবে। আমরা যদি দেখি সাওমের ক্ষেত্রে, সাওমগুলির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা খাদ্যের সাথে তার সম্পর্ক পাই। যেরকমভাবে ধরুন যে কোনো বৃদ্ধ মানুষ যে সাওম পালন করতে পারবে না, এই ব্যক্তি যদি কি করে, সে সাওম রাখতে না পারে, সে ফিদিয়া দিয়ে দিবে। সেটা কি টাকা পয়সা? অবশ্যই না। সেটা কিসের দিবে? খাদ্য খাওয়াবে। তাহলে তার ফিদিয়াটা হবে খাদ্য দিবে, খাদ্য দিয়ে এটা পূরণ করবে। তাহলে বোঝা গেল যে সাওমের যে সিস্টেমটা আছে, একটা লোক সারাদিন সাওম পালন করতে পারে নাই, সেটার কাফফারা হিসাবে, সেটার ক্ষতিপূরণ হিসাবে খাদ্য দিয়েই সেটা পূরণ করা হয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরও সাওমের মধ্যে যে ত্রুটিগুলি হয়ে গেছে, এটাও কি করো, তোমরা ফিতরার মাধ্যমে আদায় করে দাও। আর সেটা বোঝা যায় ক্লিয়ারভাবে, সেটাও কিসের মাধ্যমে উত্তম হবে, কিসের মাধ্যমে সুন্নাহ হবে, এটা হলো খাদ্যর মাধ্যমে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারভাবেই জানিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন, নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সাহু সাজদার মাধ্যমে নামাজের ভিতরে নামাজের জিনিস দিয়ে সেটাকে সংশোধন করা হয়। যেহেতু সারা দিন আমি সাওম পালন করেছি, খাদ্য থেকে বিরত রয়েছি, সুতরাং এই সাওমের যে অভাবটা রয়েছে, এই সাওমের যে ত্রুটিগুলি রয়েছে, সেটা খাদ্য দিয়েই সেটা পূরণ করতে হবে। এটিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষ্য। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পরিশুদ্ধ করার জন্য, বিশুদ্ধ করার জন্য যে সিস্টেম রেখেছেন, তরিকা রেখেছেন, পদ্ধতি রেখেছেন, নিয়ম রেখেছেন, সেটাকে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, এটাকে আতায়াত করতে হবে, এটাকে মান্য করতে হবে, এটাকে মেনে চলতে হবে। এটাই হলো ঈমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন, ফরজ কাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সালাতের কি পদ্ধতি হবে, যাকাতের কি পদ্ধতি হবে, হজের কি পদ্ধতি হবে, প্রত্যেকটার পদ্ধতি, সিস্টেম তথা তরিকা তথা সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ফরজের সুন্নাহগুলি সময়ে সময়ে পরিবর্তন হয়ে যাবে এরকমটা না। সদকাতুল ফিতর একটা ফরজ ইবাদত, এটার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন, সিস্টেম দিয়েছেন, তরিকা দিয়েছেন, সেটাকেই অবলম্বন করতে হবে। এটা ব্যতীত অন্য কোনো রাস্তা অবলম্বন করা যাবে না। এটা তার জন্য শোভনীয় হবে না, এটা তার জন্য ঠিক হবে না অন্য কোনো রাস্তা অবলম্বন করা। এবার আসুন দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। এই হাদিসের মধ্যে এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য বলেছেন। এখানে এই খাদ্যর কথাটা উল্লেখ আছে, এখানে অন্য কোনো কিছুর কথা না। তাইলে খাদ্য দিয়ে সেটাকে পূরণ করতে হবে। দ্বিতীয়ত কথা হলো এটা এই জন্যই দিতে হবে যাতে করে এই ঈদের দিনে, আনন্দের দিনে তাদেরকে আর হাত পাততে না হয়। এই ভিক্ষুক, এই মিসকিন ঈদের দিনে আনন্দ করবে, ঈদের দিনও তারা মানুষের কাছে হাত পাতবে মিসকিনের মতো, ভিক্ষুকের মতো। এই কাজটা যাতে তাদের না হয়, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকেও তোমরা খাদ্য দেও, যাতে করে তারাও আনন্দ উল্লাসটা করতে পারে।
এখন বোঝার চেষ্টা করুন, খাদ্য দিলে তার ঘরের মধ্যে ওই দিন খাদ্য খাবে, আনন্দ উল্লাস করবে, এটা এক জিনিস। আর একটা ফ্যামিলির মধ্যে অনেক তার প্রয়োজন থাকতে পারে, তার ঋণ থাকতে পারে, ডাক্তারের খরচ থাকতে পারে, কারেন্টের বিল থাকতে পারে, বিভিন্ন আরও আনুষঙ্গিক তার অভাব অনটন এগুলি থাকতে পারে। এখানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন অভাব অনটনগুলি দূর করার জন্য সদকাতুল ফিতরকে এখানের মধ্যে ফরজ করেন নাই। ফরজ করেছেন তাকে খাদ্য দেও, যাতে করে ওই দিন সে আর ভিক্ষা করতে না হয়, না চাইতে হয়, সে আনন্দ ফুর্তি করে ওই দিনটা সে কাটাইতে পারে। তার আনুষঙ্গিক যে অভাব অনটনগুলি আছে সেগুলিকে সচ্ছল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যবস্থা রেখেছেন। সুতরাং যাকাতের মাধ্যমে অভাবগ্রস্ত লোকের অভাব দূর হবে, সে যে স্বাবলম্বী না সে স্বাবলম্বী হবে। এটা হলো যাকাতের কাজ, এটা যাকাত দিয়ে সম্ভব। সুতরাং যাকাতের কাজটা এখানে ফিতরা দিয়ে সেটা আদায় করা যাবে না, করার প্রয়োজনও নাই। কারণ যদি এটা করা হয় তাহলে উল্টা বুঝ হবে। সদকাতুল ফিতর আদায় করব এই জন্য যাতে করে তার ঘরের মধ্যে কি হয়, ওই দিনটাতে সে আনন্দ উল্লাস করতে পারে, তাকে অন্য ঘরে হাত পাততে না হয়। সুতরাং ক্লিয়ারভাবে আমরা বুঝতে পেরেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দেওয়ার কথা বলেছেন ওই দিনটাতে সে যাতে উল্লাস করতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে সে খাবার খাইতে পারে। সুতরাং টাকা পয়সা দিয়ে তার অন্য অভাব ওই দিন দূর করে দেও, এটা উদ্দেশ্য না, এটার জন্য যাকাতের ব্যবস্থা রয়েছে। আমরা ক্লিয়ারভাবে জিনিসগুলি একটু বোঝার জন্য চেষ্টা করি। এবার আমার প্রশ্ন হলো, কেন তাকে টাকা দিব আমি? টাকার প্রশ্নটা আসলো কেন, কোন কারণে টাকার প্রশ্ন আসলো, এই জিনিসটা আমাদেরকে বিবেক বিবেচনা করতে হবে। টাকার প্রশ্ন আসলো এই জন্য যে আগে তো ছিল এরকম খেজুর ছিল, যেটাই ছিল সেটা তো তারা সরাসরি এরকমভাবে খাইতে পারতো। এখন যদি আমি চাউল দিই, চাউল কি সরাসরি সে এরকমভাবে ভাত পাকায় শুধুমাত্র ভাত খাবে? আর আমরা আমাদের ঈদের দিনে আমাদের ঘরের মধ্যে কি খাচ্ছি, আমাদের বাসাতে কি খাচ্ছি, আর আমি শুধু চাউল দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে কি তার হবে? বরং তার তো অনেক কিছু প্রয়োজন আছে। সুতরাং টাকা দিলে অনেকগুলি সেগুলি পূরণ হবে, এটাই হলো তার একটা উদ্দেশ্য। আসলে এটা উদ্দেশ্য নয়, এটা হলো তার কথাটা ঠিক আছে, কালিমাতুল হক এরাদাতুল বাতিল, তার কথা ঠিক, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ মানে হলো এটা যে সে কিছু দিয়ে তার জানটাকে ছোটাইতে চাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তার ঘরের মধ্যে খাদ্য পৌঁছে দাও, এই আদেশটা অমান্য করার জন্য, অমান্য যে হচ্ছে তার সে জ্ঞান নাই। এই আদেশটা যে সে পালন করছে না, এই জ্ঞানটা তার মধ্যে নাই। অর্থাৎ সে চাচ্ছে কিছু 60 টাকা 70 টাকা দিয়ে আমি আমার জানটা ছড়াই চলে আসি। এটা সে একটা সুযোগ গ্রহণ করলো। আর এই সুযোগটা সবাই গ্রহণ করতে চাচ্ছে। আসলে তাই কি, এটা কি সঠিক? আপনার ঘরে পোলাও খাবেন, আপনার ঘরের মধ্যে গোস্ত খাবেন, আর তার ঘরের মধ্যে আপনি শুধু একটু চাল দিয়ে আসলেন, অথবা 70 টাকা দিয়ে আসলেন, 60 টাকা দিয়ে আসলেন। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এর উপর হইল? আমি একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি, শুনুন। আলহামদুলিল্লাহ, আপনি টাকার দিকে কেন যাবেন? তার সেই প্রয়োজনগুলিকে আপনি পুরো করতে পারেন না? যেমন ধরুন ঈদের দিনে তার কিসের প্রয়োজন? আলহামদুলিল্লাহ, এই বছর আমি যেটা করেছি, আলহামদুলিল্লাহ, আমি অহংকারের জন্য না, শুধুমাত্র আপনাদের সামনে বোঝানোর জন্য, আমি 1 কেজি গরুর গোস্ত, 1 কেজি পোলার চাউল, 1 কেজি চিনি, 2 প্যাকেট সেমাই, তারপরে 1 লিটার ক্যান একটা তৈলের, তারপরে কিশমিশ, গুঁড়া দুধ সহকারে একটা প্যাকেট করে, যে প্যাকেটটার মূল্য প্রায় 1150 টাকার মতো আমার পড়েছে। আমি এই প্যাকেটটা একজনের ঘরে দিয়েছি। এরকমভাবে আলহামদুলিল্লাহ প্রায় 30টা প্যাকেটের মতো দিয়েছি। তবে কিছু কিছু লোককে গোস্ত দিতে পারিনি দূরে থাকার কারণে। যাই হোক, এখন এই প্যাকেট যার ঘরের মধ্যে দিছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তাদের ঘরের মধ্যে খাদ্য পৌঁছে দাও, তাইলে আমি এই প্যাকেটটা যখন তার ঘরে দিয়ে দিলাম, ওই ঘরের মধ্যে খাদ্যের আর তার কোনো সমস্যা আছে তেমন কোনো জিনিস আর তার কেনার প্রয়োজন আছে? তার ঘরের মধ্যে ওই দিন আমি আমার বাসার মধ্যে যা খাচ্ছি তা কি সে খেতে পারতেছে না ওই দিন? তাই পারতেছে। আমি এই জিনিসটাকে থেকে বাঁচার জন্য আমি 60 টাকা 70 টাকার আমি আশ্রয় নিয়ে নিচ্ছি। যখন আমার সামনে সিঁড়ি আছে সেটাই আমরা গ্রহণ করে নিচ্ছি। অথচ আমার উচিত ছিল আমি যেগুলি খাবো ওইগুলি এরকমভাবে তার ঘরের মধ্যে আমি পৌঁছাই দেব। আমি 30টা দিচ্ছি, আরেকজনে 5টা দিবে, আরেকজন 2টা দিবে, সমাজের মধ্যে একত্রিতভাবে সবাই মিলে দেখবে কে কে এরকম গরিব আছে, তাদের সবার ঘরের মধ্যে এরকমভাবে এই খাদ্যগুলি পৌঁছাই দিবে। এটাই ছিল উদ্দেশ্যটা। সুতরাং টাকার দিকে যাওয়া লাগলে কেন? টাকার দিকে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, টাকার দিকে যাওয়া তো আমার কোনো প্রয়োজনও পড়ে না।
এবার আসুন, টাকা দিয়ে যদি জাকাতুল ফিতরা আদায় করি তাইলে ক্ষতিটা কি? ক্ষতিটা হলো, এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়ে জাকাতুল ফিতরা আদায় করার জন্য বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে জাকাতুল ফিতরা নিজেও আদায় করেন নাই, বলেনও নাই। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও টাকা দিয়ে জাকাতুল ফিতরা আদায় করেন নাই এবং তারা বলেনও নাই। ইমামদের মধ্যে তিনজন ইমাম তারা এরকমভাবে, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারাও এরকমভাবে টাকা দিয়ে এরকমভাবে ফিতরা আদার পক্ষে তারা না, এবং তারা নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল, কোনো মানুষ যদি টাকা দিয়ে জাকাতুল ফিতরাকে আদায় করতে চায়, তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা আজমাইন থেকে, তাবে তাবিঈন থেকে, ইমামদের চেয়ে সে একটু বেশি বোঝার জন্য চেষ্টা করলো। তবে কোনো ইমাম এই ব্যাপারে ইজতিহাদ করলো, তার হিসাবটা আলাদা। আর ইজতিহাদ ভুল হইতে পারে, যখন সেটা বোঝা যাবে যে এটা ভুল, তখন সেটা গ্রহণ করব না। ইজতিহাদের জন্য তাকে আমরা অপরাধী মনে করব না, কিন্তু ইজতিহাদ ভুল প্রমাণিত হলে সেটা আমরা গ্রহণ করব না। তাহলে বোঝা গেল যে টাকা দিয়ে জাকাতুল ফিতরা আদায় করলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইনগণ, এমনকি তিনটা ইমামের এরকমভাবে বিপরীত হয়। এটা হলো চরমভাবে একটা ক্ষতি। দ্বিতীয় নাম্বার হলো এই, টাকার মাধ্যমে জাকাতুল ফিতরা দেওয়া যদি জায়েজ থাকতো, সঠিক থাকতো, নিয়ম থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার ছিল, দিরহাম ছিল। ওই সময় এরকম ছিল না যে কারোর ঘরের মধ্যে ছিলই নেই জিনিসটা, দিনার দিরহাম ছাড়াই যুগ ছিল। এটা যদি কেউ মনে করে তাহলে এগুলি তাদের ভুল ধারণা। তাহলে ওই যুগেও সেটা ছিল। এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বলেন নাই, যেরকমভাবে জাকাতের ব্যাপারে বলেছেন। যদি টাকা নাই থাকবে, জাকাতের ব্যাপারে কেন বলবেন? জাকাতের ব্যাপারে তো বলেছেন 2.5% দিয়ে দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে সেটা দেন নাই। তাইলে আমি যদি দেই, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমার হলো না। 3 নাম্বার পয়েন্ট হলো এই, রাষ্ট্রীয়ভাবে এটাকে পালন করা। দেখুন, টাকা দিয়ে জাকাতুল ফিতরা আদায় করলে এটা জায়েজ, একজন ইমাম এটাকে মত দিয়েছেন, সুতরাং আমরা এটাকে হারাম বলি না। কিন্তু যদি সে এরকমটা হয় যে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করে, এটা যে উত্তম হবে সবাই একমত, তাহলে এটা ঠিক যে রাষ্ট্রীয়ভাবে এটা হওয়ার কারণে, রাষ্ট্রীয়ভাবে এই জন্য হয়েছে যেহেতু আলেমরা এটাকে মত দিয়েছেন, রাষ্ট্রের কোনো দোষ নাই। তো এই রাষ্ট্রীয়ভাবে হওয়ার কারণে আপনারা একবার হিসাব করে দেখুন, সত্যটা, সঠিকটা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল বাংলাদেশের মধ্যে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ রাষ্ট্রীয়ভাবে 70 টাকা দিলে আদায় হয়ে যাচ্ছে, বা শেষ। আমরা যে সিস্টেমের কথা বলেছি, আমি নিজেও যে সিস্টেমের কথা বললাম, ওই সিস্টেমে আমার জাকাতুল ফিতরা আদায় হচ্ছে না। অভাবের এই গরিবের টাকার এরকমভাবে তার ঘরের মধ্যে খাবার আর পৌঁছতেছে না। সুতরাং বোঝা গেল যে সরাসরিভাবে উত্তম আমলটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নতটা, এতগুলি হাদিসের উপর আমরা আমল করতে পারছি না। এটা আরেকটা মারাত্মক ধরনের সমস্যা। 4 নাম্বার যদি বলি যে এতে কি সমস্যা আছে, এতে আরেকটা চরম সমস্যা আছে। সেটা হলো এই, টাকা পয়সা যখন মানুষের যেমন আমি বললাম যে 1150 টাকা আমার একটা প্যাকেজের মধ্যে পড়লো, আমি যদি এই প্যাকেজটা, এই 1150 টাকা কোনো মানুষের হাতে দিতাম, তাইলে এই টাকাটা নিয়ে সে কী করতো? 1 নাম্বার, সে এই টাকাটা নিয়ে সেটা বাজার করতো। বাজারের সাথে সে যদি বিড়ি খাইতো তাইলে বিড়ি কিনতো, সিগারেট খেলে সিগারেট কিনতো। তাইলে এই হারাম জিনিস কেনার পক্ষে আমি তাকে সাহায্য করলাম। সে যদি এরকমভাবে পান খাওয়ার অভ্যাস থাকতো, জর্দা কিনতো, তাইলে জর্দা এই হারাম জিনিসের উপরে আমি তাকে সাহায্য করলাম। সে যদি এরকমভাবে গাঁজাখুর হইতো, তাইলে গাঁজাও কিনবে, এটা দিয়ে সেটা আমি তাকে গাঁজা খাইতে সাহায্য করলাম। সে যদি মদখুর হইতো, তাইলে ঈদের দিন হিসেবে একটা মদের বোতল নিয়ে আসতো এই টাকা দিয়ে সেটা, তাইলে তার মদ খাইতেও আমি সাহায্য করলাম। সে যদি কিপটা হইতো, তাইলে কিছু টাকা তার পকেটে রেখে দিত, তার কিপটা নিমিত্তেও আমি সাহায্য করলাম। তার কাছে যদি বেশি টাকা থাকতো, তাইলে অভাবে স্বভাব নষ্ট যেটা মানুষে করে, সে সুদ লাগাইতে পারে, সে সুদের মধ্যে আমি সাহায্য করলাম। তাইলে টাকা দিলে অসংখ্য
অসংখ্যভাবে অনেক কাজের মধ্যে তাকে, খারাপ কাজের মধ্যে আমার সাহায্য করা হয়। কিন্তু খাদ্য দ্রব্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা যদি আমি দেই তাইলে এগুলি আর হয় না। প্রশ্ন থাকতে পারে জাকাত দিলে এটা হয় না? হ্যাঁ, জাকাত দেওয়ারও সিস্টেম আছে। জাকাত প্রতিষ্ঠিত করা, জাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়মটা হলো এটা যে তাকে প্রতিষ্ঠিত করবো, একটা ব্যবসা দাঁড় করে দেবো, তাকে একটা জিনিস কিনে দেবো, একটা গাড়ি কিনে দেবো, যেটা দিয়ে সে প্রতিষ্ঠিত হইতে পারবে। তাহলে বোঝা গেল যে আসলে এই ক্ষতিগুলি এই জন্যই, যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করি নাই, আমরা ওনার আদেশটাকে সঠিকভাবে পালন করি নাই। এবার লাস্ট আমার পয়েন্ট হলো এটা যে আমরা যদি দেখি এই বিশ্বটাতে যুগশ্রেষ্ঠ আলেম যারা আছেন তারা কি মত দিয়েছেন এটাতে। আমরা যদি দেখি শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ উসাইম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবে যিনি প্রধান মুফতি ছিলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ সহ অনেক এরকম বিদ্বানগণ তারা ফতোয়া দিয়েছেন। তাদের বক্তব্য হলো, তাদের লেকচার হলো, তাদের সিদ্ধান্ত হলো, তাদের মাসালা হলো, টাকা দিয়ে যদি জাকাতুল ফিতরা আদায় করা হয় সেটা জাকাতুল ফিতরা আদায় করা হবে না। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। বর্তমান যে মহামারীর যুগ সময় এসেছে, এই মহামারীর সময় যদি করোনার জন্য কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়, দুইটা সিস্টেমের ভ্যাকসিন ধরুন আবিষ্কার হয়েছে। এক নাম্বার যে ভ্যাকসিনটা আবিষ্কার করা হয়েছে, এই ভ্যাকসিনটা যদি কাউকে দেওয়া হয় তাহলে তার আর করোনা হবে না, এটা বিশ্বের সমস্ত ডাক্তার একমত। আরেকটা ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, যে ভ্যাকসিনটা ব্যবহার করলে কিছু কিছু ডাক্তার বলছেন যে এটা দিয়ে সেটা ভালো হবে, বাকি সমস্ত ডাক্তারই বলছে যে না, এটা দিয়ে সেটা ভালো হবে না, এটা দিয়ে সেটা দূর হবে না সমস্যা। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, দুইটার দামই এক সমান, আপনি কোন ভ্যাকসিনটা গ্রহণ করবেন করোনা থেকে বাঁচার জন্য? করোনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাঁচাবেন, কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। তাহলে নিশ্চয়ই আপনি ওই ভ্যাকসিনটা গ্রহণ করবেন যেটা বিশ্বের সমস্ত ডাক্তার বলছেন যে এইটা কি করতে হবে, এটা দিলে তার করোনা হবে না, এই ভ্যাকসিনটা সত্য, এটা মেডিসিনটা এক নাম্বার খাঁটি, এটার মধ্যে আর কোনো ভেজাল নাই। তাহলে নিশ্চয়ই আপনি ওই ভ্যাকসিনটাই গ্রহণ করবেন যেটাতে কোনো সমস্যা নাই, যেটাতে কারো কোনো দ্বিমত নাই। যদি আপনি এই উদাহরণটা বুঝে থাকেন, আপনি এবার আমার এই উদাহরণটা বুঝেন যে টাকা দিয়ে যদি জাকাতুল ফিতরা আদায় করা হয়, কিছু কিছু আলেমের মতে সেটা আদায় হয়ে যাবে, বাকি সমস্ত আলেম উলামার মতেই সেটা আদায় হবে না। টাকা দিয়ে জাকাতুল ফিতরা আদায় করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবাগণ বলেন নাই, তিনজন ইমামও বলেন নাই, এগুলির বিপরীত। এখন আরেক দিক দিয়ে খাদ্য দিয়ে যদি জাকাতুল ফিতরা আদায় করা হয়, সবাই একমত যে এটা উত্তমভাবে আদায় হয়ে যাবে। তাহলে এবার আপনি বলেন তো, আপনি আপনার শরীরের ভ্যাকসিনটা, আপনার শরীরের সেফটি টিকাটা কোনটা দিয়ে নেবেন? আপনি কি খাদ্য দিয়ে সেটা গ্রহণ করবেন সেফটি টিকাটা, না টাকা দিয়ে গ্রহণ করবেন যেটা নিশ্চিত না সেটা দিয়া, না সেটা যেটা 100% নিশ্চিত সেটা দিয়া? আপনি কি এরকম এই রোগের অবস্থার মধ্যে এরকম কোনো ভ্যাকসিন নিতে চাইবেন যেটা দিয়ে আপনার এরকম সমস্যা যেটা কাজ হইতেও পারে নাও পারে? তাইলে আপনাদের বিবেকের উপরে আমি কথাটা ছেড়ে দিলাম। নিশ্চয়ই খাদ্যদ্রব্য দিয়ে কেউ যদি জাকাতুল ফিতরা আদায় করে সেটা তার 100% তার জন্য এটা সুন্নাহ সহকারে আদায় হয়ে যাবে, পৃথিবীর সমস্ত আলেম এটাতে একমত। কিন্তু টাকা দিয়ে দিলে এটা দ্বিমত। সুতরাং আমি যেহেতু আমার জীবনের আমার সেফটি এরকমভাবে ভ্যাকসিন নেব, আমার সেফটি টিকা নেব, আমি কেন দুদুর মুদুরের মধ্যে যাব, হবে কি হবে না, কেউ বললো কি না বললো, আমি 100% যেটা আছে সেটাতেই আমি গ্রহণ করব। সবচেয়ে বেশি আনন্দ, বেশি উল্লাস, বেশি তৃপ্তি পাবো তখন যখন আমি দেখব যে
আমার ইবাদতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে হয়েছে, সাহাবীদের সুন্নাহ অনুসারে হয়েছে। সুতরাং এটা কিরকম হইল না হইলে সেটা আর দেখার দরকার নাই। আমি হ্যাপি, বিশ্বের মধ্যে আমি সবচেয়ে বড় সুখী, কারণ আমার ইবাদতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সুন্নত অনুসারে আমার ইবাদতরা হয়েছে। দ্বিতীয় নাম্বার, একটা খোরা যুক্তি আছে যে যারা নিচ্ছে ইতিম মিসকিন তারা এটাকে এই চাউল টাউল এগুলি নিতে চায় না। কে বললো আপনাকে নিতে চায় না? এক নাম্বার, আমার একজন ভাই আছে, উনি এবছর যেটা দিচ্ছেন পোলাওর চাউল দিচ্ছেন, সে সবসময় পোলাওর চাউল দেন। দেখি পোলাওর চাউল আপনি কিনা দেন 120 টাকা কেজি বা এরকম করে কিনা দেন, দেখি কে নেন আপনার এখান থেকে। দ্বিতীয় নাম্বার কথা হলো, নিবে প্রশ্নটা আপনার কাছে আসলো কেন? এটা তো আসার কথা না, কারণ এটা আপনার সেফটি টিকা, এটা আপনার মাথা ব্যথা। আপনি তার বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছাইয়ে দিয়ে আসবেন। আপনি ঈদের দিনেও তাকে ভিক্ষা করতে নামাবেন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো এটা যে আজকে যাতে তার ভিক্ষা করতে না হয়, আজকে যাতে হাত পাততে না হয়। সুতরাং আজকের এই আবার তাকে আপনি নিয়ে আসতেছেন কেন? আপনার সেফটি টিকা, আপনার মাথা ব্যথা, আপনি গাটুরি পাইদা তার ঘরের মধ্যে নিয়ে সেটা দিয়ে আসবেন। এটি হলো কথা। আমার এই আলোচনাতে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে টাকা দিয়ে দিলে এটা আদায় হবে, এটার পক্ষে বিপক্ষে মত রয়েছে। খাদ্য দিয়ে দিলে এটার পক্ষে বিপক্ষে মত নাই, সবাই একমত যে এটা সঠিকভাবে সুন্দরভাবে সুন্নাহ অনুসারে আদায় হয়ে যাবে। সুতরাং আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ খাদ্যদ্রব্য দিই, যুগ উপযোগী খাদ্য দিই এই জাকাতুল ফিতরা আদায় করার জন্য চেষ্টা করব। 60 টাকা 70 টাকার পিছনে আমরা পড়ে থাকবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সম্মানিত শাইখ সাইফুল ইসলাম শাইখ, আপনি যে বিষয়গুলো বললেন যে যাকাত টাকা দিয়ে আদায় করা যায় না, বিস্তারিত শুনলাম, কিন্তু তার থেকে আমার কিছু কথা স্মরণ এসে গেল। আমি যত লোকের ফোন দিছি তারা কেউই টাকা দিয়েও জাকাতটা পরিপূর্ণভাবে আদায় করেনি, যে আমাকে 70 টাকা দিতে হবে। 70 টাকা হিসাব করে সংসারে 5 জন বা 7 জন আছে, 749,500 টাকার মতো হয়। এই 500 টাকা তারা দেয়নি। তারা যদিও দিয়ে থাকে কিভাবে, ঈদগাহে গেছে, ঈদগাহের টাকা উঠাইছে, সেখানে দিছে, বাচ্চারা ই করছে, তাদের হাতে দিছে, কিন্তু আসলে 70 টাকা একজনকে দিতে হবে এইভাবে কেউ দিছে বলে আমার জানা নেই। আর আমার জ্ঞান থেকে আমি যতটুকু জানি বা বুঝি, তাতে আমি দেখছি যে এই টাকা দেওয়ার কারণ হচ্ছে এরা মাদ্রাসা উঠাতে পারে, হুজুররা নিতে পারে, বিভিন্নভাবে টাকাগুলোই হয়, এক একজন লোকের খুশি করা হয় শুধুমাত্র টাকা দিয়ে। তাছাড়া মূলত কেউ টাকা দিয়েও দেয় না। আর যদি সত্যকারে চাউল দিয়ে বা খাদ্যদ্রব্য দিত, তাহলে মানুষ দেখাবার জন্য হলেও তারা জাকাতটা দিত। আমি আমার ভাবির কাছে, আমার ভাতিজা মুফতি, সবগুলো ছেলে আমার বড় ভাই পড়া আরবি লাইনে পড়াইছে, তো যাক বড় ভাতিজা সেটা মুফতি, তা ওর মার কাছে আমি জিজ্ঞাসা করলাম, ভাবি তোমরা জাকাত দিছো? তো ফেতরা ঝোঁকায়, আমরা ফেতরা আমাকে দেওয়া লাগে নাকি? আমি কই কেন তোমাদের দেওয়া লাগে না? কয় কি যে আমার তো এমনি অভাব। আমি কই তোমার বাড়ি কি এই একদিনের খাবার রাখে আজকে ঈদের দিনের খাবার রেখে আরো 1 মাসের খাবার নাই? আছে। তাই থাকলে কি হয় নাকি? তা এই হচ্ছে বিষয়। তা আমি পরে জিজ্ঞেস করলাম, তারপর বলতেছে আমি আমি তো কাকা জানি না। ভাতিজারে বললো আমি কাকা জানি না বিষয়টা দিয়েছে কিনা, এটা আব্বা জানে। এখন ওর আব্বাকে না আমরা তো দেইতেই নেই। তা বিষয়টা হচ্ছে এমন, যদি নাকি সত্যকারের চাউল বা কিছু দেওয়া হতো, তাহলে এই বিষয়টা আসলে ক্লিয়ারও হইতো, মানুষ দিত। আমার মনে হয় ঈদের দিন যে ফেতরাগুলো, এই ফেতরার দ্বারাই, যে ফেতরাগুলো মানে মানুষ করতো, মানে যতগুলো জমা হতো, এগুলোর দ্বারাই একজন গরিব মানুষ 6 মাসও খাইতে পারতো। কারণ এখন মানুষ টাকা পয়সা আছে, সব কিছুই আছে, কিন্তু শুধু দেয় না কেন, এরা বোঝেই না যে দিতে হবে এবং এটা ফরজ ইবাদত, এই জিনিসগুলো বোঝে না। আমি 2-1 জনের নিজে পয়সা দিয়ে তারপরে দেওয়াইছি যে অন্তত দে। এ হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত ভুল সংশোধন গ্রুপের প্রাণপ্রিয় সকল দিনী ভাইরা, আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত সাইফুল ইসলাম ভাই, যে জাকাতুল ফিতরের বিষয়ে যে আলোচনা করলেন,
পুরোটি শুনেছি আলহামদুলিল্লাহ। তো শোনার প্রেক্ষিতে আমার কিছু প্রশ্নটা হচ্ছে জাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং সাহাবাদের যুগে যে বিষয়গুলো দিয়ে দেওয়া হতো, যেমন কিশমিশ, খেজুর, গম, যব, এখানে কিন্তু খাদ্য বলে ছেড়ে দেয় নাই যে খাদ্য দেওয়া হবে। এখানে 4টা খাদ্যর নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা যারা চাউল বা সেমাই বা অন্য যা কিছু দিচ্ছি, এটা আমরা কিসের ভিত্তিতে দিচ্ছি? আমরা কি ওই হাদিসটার উপর আমল করছি? এখানে তো এখনো কিশমিশ আছে, খেজুর আছে, গম আছে, এগুলো সবকিছু এখন আছে। তো আমরা যদি একবারে হাদিসই ফলো করি, তাহলে আমরা সেই পণ্যগুলা খরিদ করে কেন দিচ্ছি না? এখন আপনি বলবেন, বা আমরা অনেকে বলে থাকি যে একটা দেশের প্রধান খাদ্য বা যেটা খেয়ে মানুষ জীবন নির্বাহ করে, এই এখতিয়ারটা আমাদেরকে কে দিল? যদি এই এখতিয়ার থাকতো যে একটা দেশের সাধারণ খাদ্য যেটা এটা, তাহলে আল্লাহ রাসূল জাস্ট উল্লেখ করতো যে এই খাদ্য দেওয়া দিলেই হবে, বা ওই ধরনের একটা স্ট্যান্ডার্ড থাকতো। যেহেতু সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই পণ্যগুলা দিয়েছে এবং এই পণ্যগুলোর নামই উল্লেখ করা হয়েছে। তো আমরা কিসের ইজতিহাদের ভিত্তিতে আমরা এখন চাল, মাংস, গরুর মাংস এগুলো দিচ্ছি? ওই সময় উটের মাংস ছিল। তো এখন আপনারা ইজতিহাদ করে আমরা বের করেছি যে যাতে খাবারের একটা নিরাপত্তা থাকে। এখন আরেকজন ইজতিহাদ করছে যে আমি যদি একটা লোকের, আমি সবাই শুধু চাউলে দিল 5 কেজি, 10 কেজি, 15, 20 কেজি চাউল তার ঘরে পড়লো, কিন্তু তরকারির কোনো আইটেম নাই তার ঘরে। তো সেই ব্যক্তিকে যদি আমি চাউল টাকা দিই, তাহলে সে তার প্রয়োজন সাপেক্ষে ওইটা কিনতে পারবে। তো এখন সবাই তো ইজতেহাদ করে একটা কাজ করেছে, কিন্তু আপনারা যে ইজতেহাদটা করেছি যে খাদ্য দিতে হবে, কে বলেছে খাদ্য দিতে হবে? খাদ্যর নাম উল্লেখ করা হয়েছে। আমরা সেই খাদ্যটা যদি দেই, তাহলে আমরা বলতে পারি যে একবারে সহিহ হাদিসের উপরে আমরা আমল করেছি। এটার উদ্দেশ্য কি? এটা আল্লাহ রাসূল যে উদ্দেশ্যে দিয়েছেন ওই উদ্দেশ্যেই আমাদের মধ্যে আর চিন্তা ভাবনা করার কোনো বিষয় রইল না। তো আমরা তো এটা করছি না। তো আমরা যে একদল চিন্তা করছি যে আমরা ইজতিহাদ করে প্রধান খাদ্য বা বর্তমান যেগুলো চলে এগুলো দিলাম, আরেকজনে চিন্তা করলো যে টাকা দিলে সবকিছু কিনতে পারে। তাহলে তো সবাই ইজতিহাদের ভিত্তিতেই কাজ করতেছেন, কেউ তো সহিহ হাদিসের ভিত্তিতে কাজ করতেছেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভুল সংশোধন গ্রুপের দিনী ভাইয়েরা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত এডমিন আমাদের মোশাররফ হোসেন ভাই চমৎকার একটা প্রশ্ন এখানের মধ্যে করেছেন যে আমরা সহিহ হাদিসের উপরে আমল করতে চাচ্ছি, তো এটা কিভাবে সহিহ হাদিসের উপর আমাদের আমলটা হবে, যেখানে খাদ্যের কথাগুলি উল্লেখ আছে অথচ ওই খাদ্যগুলি আমরা দিচ্ছি না? তাহলে আমাদেরটাও কি আসলে সহিহ হাদিসের উপর আমল হচ্ছে কিনা? জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি। সময় তো মোশাররফ হোসেন ভাই, এই বিষয়টা একটু খেয়াল করেন। আজ থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, তখন প্রধান খাদ্য হিসাবে নিজেদের বেঁচে থাকার জন্য যে খাদ্যগুলি ছিল, জব ছিল, পনির ছিল, খেজুর ছিল, কিশমিশ ছিল, এই খাদ্যগুলিই ছিল। তো এখন যেহেতু খাদ্য দিয়ে দিতে হবে, সেহেতু কিন্তু ওনারা এই খাদ্যগুলি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। তো এটা ঈদের দিনে বা ভালো দিনে তারা এই খাবারগুলি কিন্তু খাইতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যটা হলো এখানে খাদ্য, আর তখনকার খাদ্য এগুলি ছিল, সুতরাং এগুলি দিয়ে সেরিয়ে দিয়েছেন, এগুলির নাম এই জন্য এসেছে। এখন যদি আপনি সৌদি আরবের দিকে তাকান, এখন কিন্তু তাদের প্রধান খাদ্য এগুলি না। যদি জবের এরকমভাবে
ইয়া দেওয়া হয়, তখন এটা কি তাদের আসলে প্রধান খাদ্য? এগুলি দিয়ে তারা ঈদের দিনে ঈদ পালন করে না কিন্তু। তাহলে এখন যদি এই কিশমিশ, পনির এগুলি দিয়ে সেরে বলে যে না এই হাদিসটার উপরে আমরা আমল করতে চাই এরকমভাবে, তাহলে আমি আগে একটা কথা বলছিলাম, যুগ উপযোগী সেটা হবে না। এটা বোঝার জন্য আপনি একটা জিনিস উদাহরণ নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতেন, যাইতেন, বা তিনি যখন গাড়িতে উঠতেন, উটের উপরে উঠতেন, তখন দোয়া পড়তেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো উঠতেন তিনি, উটের পিছনে দোয়াটা তিনি পড়তেন। তাহলে এই দোয়াটা হলো শরীয়ত। কিন্তু দেখা যাচ্ছে যে বাহনগুলি চেঞ্জ হয়ে সেটা অনেক কিছু হয়েছে, বাহনগুলি চেঞ্জ হইয়া এরকমভাবে দেখা গেছে যে গাড়ি হয়েছে, ঠেলা গাড়ি, রেলগাড়ি, বাস, প্লেন, হ্যাঁ, এরকমভাবে আবিষ্কার হয়েছে। তো যতই আবিষ্কার হোক, শরীয়তটা তার নিজের জায়গার মোতাবেকই থাকবে। প্লেনে উঠলেও আপনি এই দোয়াই পড়বেন, বাসে উঠলেও আপনি এই দোয়াই পড়বেন, শরীয়তটার আর কোনো চেঞ্জ থাকবে না। কিন্তু বাহনগুলির পরিবর্তন হয়েছে, কিন্তু সবগুলিই বাহন, সবগুলিই কি বাহন। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে উনি খাদ্যর কথা বলেছেন, আর খাদ্যগুলি তখন এইগুলিই ছিল। তো সময়ের সাপেক্ষে খাদ্যের সিস্টেমটা চেঞ্জ হয়েছে, খাদ্য কিন্তু চেঞ্জ হয়নি। মানে খাদ্যটা ঠিকই আছে, কিন্তু খাদ্যের নামগুলি পরিবর্তন হয়েছে, খাদ্যগুলি উন্নত হয়েছে। তো উন্নত হয়ে যাওয়ার কারণে আগে যেখানে ছিল জব, এখানে পোলাও চলে আসছে। সেই জন্য খাদ্যটা কিন্তু এটারে বলা যাবে না যে এটা খাদ্য না, এটা অখাদ্য বা এটা অন্য কিছু। শুধুমাত্র তার উন্নতি সাধিত হয়েছে, কিন্তু খাদ্যটার যে শরীয়তটা ছিল সেটা কিন্তু ঠিকই আছে, খাদ্যটা খাদ্যই আছে। সুতরাং সেম জিনিসটাই আপনাকে বুঝতে হবে। এরকম বিশ্বে বহু দেশ আছে যে দেশের মধ্যে এখন এরকমভাবে জব তারা চিনিই না, হয়তো কিসমিস তাদের নাই, খেজুরের কোনো ইয়েই নেই। সৌদি আরবের খেজুরের ইয়ে আছে। তো বিষয়টা হলো এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল ভাষ্যটা হলো খাদ্য দিয়ে দেওয়া, আর তখন খাদ্য হিসাবে সেগুলি ছিল। সৌদি আরবে এখনই প্রধান খাদ্য হিসাবে ওইগুলি না, এখন তারা ঈদের দিনে ওইগুলিই খায় না। ঈদের দিনে তারা ভালো ভালো খাবারগুলি খাচ্ছে, তারা গোস্ত খাচ্ছে ঈদের দিনে, তারপর পোলাও খাচ্ছে, এগুলি তারা খাচ্ছে। সুতরাং এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপরে আমল করে যে ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জব দেওয়ার কথা, এখন গরিব নিয়ে এসে জব দেয়, তাহলে এটা তার জন্য আসলে ঠিক হবে না, এটা ইনসাফ হবে না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্দেশ্যটা পুরা হবে না। এখন যুগ উপযোগী তাকে খাদ্যটা তার ঘরের মধ্যে পৌঁছাতে হবে। বহু লোক জব খাই না, তা আপনি ঈদের দিনে তার ঘরে নিয়ে জব দিয়ে আসবেন? তাহলে এরকমভাবে প্রত্যেকটা দেশের মধ্যেই, যেরকমভাবে বাংলাদেশের মধ্যে প্রধান খাদ্য আছে চাউল, কিন্তু ঈদের দিনে যদি আপনি নিয়ে এসে এই মোটা চাউল নিয়ে এসে বা চিকন চাউল নিয়ে তার ঘরের মধ্যে দিন, এটাও আপনার জন্য শোভনীয় হবে না। কারণ ঈদের দিনের মধ্যে আপনি ফুলার চাউল খাচ্ছেন, আপনার জন্য উচিত হবে তার ঘরে ফুলার চাউল ফরসাই দেওয়া। কারণ ঈদের দিনে প্রধান খাদ্য হিসেবে আমরা পোলাও খাই। তাহলে যুগের সাথে আসলে তাল মিলিয়ে যুগ উপযোগী খাদ্য, এই কথাগুলি আমি কিন্তু বলছি। আশা করছি মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। এটা খাদ্যের পরিবর্তন করছে, খাদ্যের নামটা পরিবর্তন হয়েছে, এই খাদ্যের পরিবর্তে অন্য খাদ্য, খাদ্যটা খাদ্যই আছে, এই খাদ্যর কোনো পরিবর্তন মানে ইয়া হয় নাই, চেঞ্জ হয় নাই। খাদ্যের সিস্টেমটার পরিবর্তন হয়েছে, খাদ্যের নমুনা চেঞ্জ হয়েছে, এই খাদ্যের জায়গায় ওই খাদ্য হয়েছে। আগে জব ছিল, এখন পোলাও হয়েছে। হ্যাঁ, তো এই খাদ্যর ইয়াটা সিস্টেমটা, মেনুটার চেঞ্জ হয়েছে, মেনুর চেঞ্জ হয়েছে, কিন্তু খাদ্যই আছে। এটার সাথে যদি আপনি টাকার এনে মিলাই দেন তাহলে কিন্তু হবে না। খাদ্য টাকা কিন্তু এক জিনিস না। কারণ টাকার লেকচারটা আমি আগেই আমার দেওয়া আছে, এই ব্যাপারে আমি আর এখন দিতে চাচ্ছি না। খাদ্য দিয়ে, টাকা দিয়ে যে আপনি কেন দিবেন না, এটার আমি ফিনিশিং পর্যন্ত আলহামদুলিল্লাহ দিছি, এটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন।
তবে আমরা যে সহিহ হাদিসের উপর আমল করব, যে কোনো প্রধান খাদ্য, যে দেশের প্রধান খাদ্য যেটা আছে সেটা দিয়ে যদি আমরা আদায় করি, তাহলে যে একেবারে সহিহ সুন্নাহর উপরে আমাদের আমলটা হবে, এটা আমি আপনার সাথে ক্লিয়ার করলাম। যে খাদ্যর জায়গায় ঠিকই আছে, শুধু মেনুটা চেঞ্জ হয়েছে, কারণ সব মেনু তো সবসময় চলবে না, ওই মেনুটা সবসময় চলবে না। হাদিসের উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।